ওগো মা জননী গো মা, আপনার জন্য নিজের হাতে রান্না করেছি গো মা। ওগো মা জননী, আমার নিজের হাতে রান্না করেছি মা, আপনি এই কলিজাগুলো খান। মা জননী চোখের পানি ঝরাইয়া জানো বাবা কান্না করতে লেগেছে। বেটা গো, তুমি আমাকে এত কষ্ট করে রান্না করে খাওয়াও গো বেটা গো, আল্লাহর কাছে আমি দোয়া করে দিলাম বেটা গো তুমি বড় লোক হবাও এবং আল্লাহ তোমাকে জান্নাত বানায় নেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও যুবক, নামাজ পড়ার আগে মায়ের সেবা করো, নামাজ পড়ার আগে মা বাবার খিদমত করো রে ভাই। এদিকে নামাজ পড়তেছ, মা জননী তোমার জন্য চোখের পানি ঝরা কান্না করতেছে। ওরে যুবকরা, একবার তুমি চিন্তা করো, যে মা জননী গর্ভেতে 10 মাস রাখে রে ভাই, মায়ের কত কষ্ট হয় একমাত্র আমার মা বোনেরা জানে। একটা বাচ্চা জন্ম দিতে গিয়ে মায়ের কত বেদনা হয় একমাত্র মা ছাড়া কেউ জানে না রে বাবা। আজ এই যুবককে বাবাজি বড় হওয়ার পরে মা বাবাকে এক মুঠো ভাত দেয় না। আমি যুবককে বলবো ভাই, যদি জান্নাতি লাভ করতে চান মা বাবাকে দুঃখ কষ্ট দিবেন না। বেরাদার ইসলাম মাদের সামানিকরাম, কসাই যখন মা জননীকে আপনার গোস্ত আপনার কলিজাগুলো খাওয়াতেছে বাবা, এদিকে মা জননী চোখের পানি ঝরা বলছে বলে বেটা বেটা গো, তোমার আদর্শ হক দেখে আমার কলিজা যেন ভরে গেল গো বেটা। গো বেটা, তোমার জন্য আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে ভালো রাখে। জোরে বলেন। ও ভাই, মা কাকে বলে? যেই সন্তান দিল্লি বোম্বাই কেরালা 2 বছর পর বাড়িতে আসে, বিবি হলে বলে স্বামী গো কটাকা ইনকাম হলো পকেট হাজড়াই। আর মা জননী বাবা যখন বেটা ঢুকে বলে বেটা গো তোমার চেহারাটা কালো হয়ে গেছে কেন? বেটা গো তুমি কি ঠিক মতো খাওয়া দাওয়া করেনি? বেটা গো তুমি কি রাত্রেবেলা ঠিকঠাক ঘুম পারনি? এটাই হলো মা জননী। মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না, হায়রে আল্লাহ নবীজি দয়া তার পাবি না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা কষ্ট পেলে নামাজ হবে না, মা বাবা দুঃখ পেলে রোজা হবে না। আল্লাহ নবীজি দয়া তার পাবি না। ঠিক কিনা বলুন বাবা? যে মুসলমান ভাইরাও কসম মায়ের সেবা করার পরে বলছে মা গো আমার বাড়িতে একজন মেহমান এসেছে গো মাও, আপনি এই জায়গাতে আরাম বিশ্রাম করুন, একটু মেহমানের সম্মান করবো গো মাও। মা বলছে বেটা যাও 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 তার সম্মান করো। এদিকে কসাই 1 পা 2 পা করে আসার পরে বলছে বলো গো মেহমান একটু লেট হয়ে গেল, আমার বেয়াদবিটা মাফ করবেন। মুসা নবী বলছে গো কসাই তুমি তো মায়ের সেবা কঠিন ভালো করো গো। মুসা নবী চোখের পানি ফেলায় বলছে গো কসাই তুমি যে তোমার মায়ের জন্য তুমি এত সেবা করো, তোমার মা জননী কি দোয়া করে? কসাই বলছে বলো গো আবার মা জননী সব সময় 2টা দোয়া করে। কসাই বলতেছে মনে হয় একটা কবুল হয়ে গেছে আর একটা মনে হয় কবুল হয় নাই। মুসা নবী বলে কসাই তোমার মা জননী কি দোয়া করতে একবার বলো না বলো না। তখন বলছে গো হুজুর আমার মা জননী দোয়া করতে 1 নম্বর আমার মার যখন সেবা করতাম আমার মা জননী আল্লাহর কাছে হাত তুলে বলতো আল্লাহ গো রব্বুল আলামিন আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও। হুজুর গো আমাদের গ্রামের ভিতরে
আমার মতো কেউ জানো বড় লোক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলছে কসাই তোমার মা জননী দ্বিতীয় নম্বরে কি দোয়া করে বলো। কসাই তখন বলছে বলো হুজুর গো দ্বিতীয় নম্বর দোয়াটা মনে হয় আল্লাহ কবুল করে নাই। মুসা নবী বলছে একবার তো বলে দেখো। কসাই কিন্তু জানে না এটা মুসা নবী। কসাই জানে না যে এটা মুসা নবী, কোনো মতে জানে না বাবা। মুসা নবী বলছে কসাই তোমার মা দ্বিতীয় নম্বরে কি দোয়া করতে একবার বলো না। এদিকে বেরাদ ইসলাম মুআজ্জাজ সামানিকরাও কসাই বলছে হুজুর আমার মা জননী দ্বিতীয় নম্বর দোয়া করতে আল্লাহকে বলতে আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায় নিও, আমার বেটাকে মুসা নবীর সাথে জান্নাতীয় বানায় নিও। মুসা নবী চোখের পানি ঝরা বলছে এ কসাই তুমি কি আমাকে চিনতে পারো না? কসাই বলছে হুজুর আমি তো চিনতে পারি না। এদিকে বলছে বলো গো কসাই আমি হলাম সেই মুসা নবী, তোমাকে কাছে এসেছি। তোমার দোয়া আল্লাহ কবুল করেছে, তোমার মা দোয়া জোরে বলেন। তোমার মা দোয়ার ওসিলা দিয়ে তুমি আমার সঙ্গে বন্ধুত্ব হয়েছো এবং জান্নাতীও হয়ে গেছে জোরে বলেন। তাহলে বলুন মায়ের দোয়া কাজে লাগে কি লাগে না? মায়ের দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। তাই বাপ মা বাবাকে কেউ দুঃখ কষ্ট দিবেন না। মা বাবাকে যারা দুঃখ কষ্ট দিবেন মরার পরে জান্নাত তো দূরের কথা, জান্নাতের গেট পর্যন্ত দেখা তার নসিবে জুটবে না। বাবা যে মুসলমান, তাই আপনাদেরকে বলতে চাই মা বাবার সেবা করুন, নমাজ পড়ুন, রোজা করুন, দেখবেন আল্লাহ পাক আল্লাহ তাআলা মরার পরে জান্নাতি 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 বানায় দেবে। জোরে বলো সুবহানাল্লাহ। বাবাজি আর যারা মা বাবাকে দুঃখ কষ্ট দিবে কবরে কি আযাব হবে জানেন? কবরে বিশাল আযাব, যেই কবরে শান্তি পাওয়া যাবে না। মা বাবাকে যদি দুঃখ কষ্ট দেন তাহলে বাবাজি মুসলমান সোনা মানিকেরা এই মা বাবাকে দুঃখ দেওয়ার কারণে কষ্ট দেওয়ার কারণে একদিন তাদেরকে জাহান্নামের আগুনে যেতে হবে। নাকি বলছেন? একবার দূর পড়ুন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো মোদের জিন্দা নবী একবার দেখা দাও না, যাব একবার সোনার মদিনা। জোরে বলেন ওগো মোদের জিন্দা নবী একবার দেখা দাও না, যাব আমরা সোনার মদিনা। নবী গো নামাজ না পড়িলে কিভাবে জান্নাতে যাবে? যেরকম বাবা আমার নবী বলছে এ আমার উম্মত উম্মতানেরা তোমরা যদি জান্নাত যদি পেতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। আচ্ছা বলুন পবিত্র রমজান মাসে রোজা রাখবেন তো ভাই? কে কে রাখবেন না হাত তুলেন তো। আমি বলেছি কে কে রাখবেন না? কে কে রাখবেন হাত তুলেন। ইনশাল্লাহ আল্লাহ যেন এদেরকে কবুল করে। জোরে বলা হবে। দেখছেন মানুষ এদিকে তো ঘুরে বেড়াচ্ছে কিন্তু জাল সাথে বসার লোক নাই নাকি গো? দেখেন কত মানুষ ঘুরে বেড়াচ্ছে কিন্তু এখানে হাদিস কোরআনের বাণী চলছে বাবা যে মানুষ বসার আর ওদেরকে ভালো লাগে না। হাদিস কোরআনের বাণী শুনতে ভালো লাগে না। আজ এই জায়গাতে 2টা মহিলাকে লাচাতেন, একটা যুবক করতো না। উঠতো চোখ ফাড়া ফাড়া, চোখ যেহেতু ঘুমাতো চোখকে ফাড়া 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 দেখতো। কিন্তু আজ যুবকদেরকে কোরআন হাদিসের কথা ভালো লাগে না এদেরকে। তাহলে কোরআন হাদিসের কথা ভালো লাগে না তো এই এত রাত্রি পর্যন্ত জালসা করা কি লাভ? ঘুমানো দরকার। কি গো ঠিক বলছি না ভুল বলছি? একজন বক্তাকে বাইরে থেকে ডেকে নিচ্ছেন, বক্তার আসতে কত কষ্ট একমাত্র বক্তারাই জানে। 300-350 কিলোমিটার পথকে অতিক্রম করে আসাটা কত কষ্টদায়ক বাবাজি বক্তারাই জানে, বক্তারা চিনে। তাই ভাবছি মুসলমান কষ্ট করে আপনাদের এলাকাতে আসলে আমার ওদিকে সব গল্প করে বেড়াচ্ছে, দেখেন সব ঘুরে বেড়াচ্ছে। জি
আপনাদেরকে অনুরোধ করে বলবো, যারা মেলাতে ঘুরছে একটু চটাচট এসে বসে যাও ভাই। হ্যাঁ, একটু পা যদি লেগে যায় তো একটু উঠে বেড়া, 2-5 মিনিট বেরিয়ে আবার বসে যাও, নাকি বলছেন? হ্যাঁ, আপনাদেরকে জালসা শোনাবার। আর যদি বলছে না হুজুর আপনি শেষ করেন, তো আমি আলহামদুলিল্লাহ পড়বো, নাকি বলছে? কমসে কম 10 ঘন্টা গাড়ির ভিতরে ছিলেন, আসে কিন্তু বাবাজি টাইম হয়ে গেছে, আপনাদের বাড়িতে জানি ডাইরেক্ট স্টেজে, গাড়ি থেকে নেমে নেমেই আপনাদের স্টেজে এসেছি। তাই বাবাজি মুসলমান, যাই হোক একবার দুরূদ পড়ুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের আশিক, নাবিজের প্রেমিক বানিয়ে নেয়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একবার জোরে বলুন আল্লাহুম্মা। মাওলানা মুহাম্মদ আলা মাওলানা মুহাম্মদ, আমার মুর্শিদ আলী মাওলা, জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না আরো? আমার মুর্শিদ আলী মাওলা, একবার চিল্লে বলুন না। হচ্ছে না, হচ্ছে না? এত রাত্রে হলো তো কি হলো বাবা, মুসলমান গলার পাওয়ার থাকবে উঁচুতে, কি গো ঠিক না? আমরা যাব মদিনা, আমরা যাব সোনার মদিনা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, যারা নবীর প্রেমিক হবে যাবে জান্নাতে চলে, নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে চলে, নামাজ পড়ে রোজা করে যাব জান্নাতে চলে, মায়ের সেবায় পুণ্য করে যাব জান্নাতে চলে, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা, আমার মুর্শিদ আলী মাওলা। মা ফাতেমা ছিলেন দেখো, মা ফাতেমা ছিলে দেখো পর্দাবালি নারী, নমাজ তাহার কাজা হতো না সারা দুনিয়া জানে। যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা করতো না, আর আমাদের ঘরের মা বোনেরা এরা জীবনে বাবা যে সিরিয়াল কাজা করে না, ঠিক না? এদিকে সিরিয়াল দেখে না, দেখে না? কি গো সিরিয়াল দেখে কি দেখে না? বাবাজি আমাদের মুর্শিদাবাদের এলাকার মহিলারা খুব সিরিয়াল দেখতে পাবো বাহাদুর, এদিকের মায়েরা মনে দেখে না। জি তাই বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, ও যুবক চলে যায় আমরা গিয়ে যাই, তাহলে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানিকরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি মায়ের সেবা করতে পারো মরার পরে জান্নাতি জান্নাতি, জোরে বলেন সুবহানাল্লাহ। এক যুবক বাবা মাকে দুঃখ দিয়েছিল, তার কবরে কি হয়েছিল চলুন। আমার নবী মুস্তাফা একদিন বাবা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। আমার নবী মুস্তাফা গায়েবের সংবাদদাতা নবী, তিনি বুঝতেছেন কবরে আযাব হতেছে। আমার নবীজি সাহাবীদেরকে নিয়ে বলছো গো সাহাবীরা, আমার আল্লাহ দরবারে দোকানা করে হাত তুলে দাও। বলে কেন কেন? বলে এই কারণের জন্যে। বলে কোন কারণ জন্যে? যে কবরে আযাব চলতেছে এই ছেলেটার জন্য দোয়া করো, তার কবরের আযাব যেন আল্লাহ মাফ করে দেয়। আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে আল্লাহ দরবারে হাত তুলেছে। আল্লাহ বলছে নবী গো, ও
ওগো দয়াল নবীজি আজকে আপনার হাতের দোয়া কবুল হবে না। আমার নবী বলছে আল্লাহ গো কেন কবুল হবে না? আল্লাহ যখনই দোয়া করেছি কারেন্টের মতো দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ গো কেন কবুল হবে না? হবে না। বেরাদর ইসলাম মাদার সামানিকেরাম, এ সোনামানিকেরা, ও মা কালা শুনেছেন মারাতের বেলা মা জননী নাও। এদিকে আমার আল্লাহ বলছেন নবী গো যেই ছেলেটার জন্য আপনি দোয়া করতেছেন ওগো দয়াল নবীজি ওই ছেলেটা মা বাবাকে দুঃখ কষ্ট দিয়েছে। তিনার মা যতক্ষণ ক্ষমা না করবে তার কবরের আযাব বন্ধ হবে না। কি গো, যতক্ষণ মা ক্ষমা না করবে তার বেটার কবর আযাব বন্ধ হবে হবে না। আমার নবী বলতো সাহাবীরা যে ছেলেটা কবরে শুয়ে আছে তার কি মা বেঁচে আছে নাকি? নবীর সাহাবীরা বলছে নবী গো তিনার একজন বৃদ্ধা মহিলা আছে, একটা ছোট্ট করে বসে বসে আল্লাহর ইবাদত করে। আমার নবী বলতো গো সাহাবীরা চলো চলো একবার নিয়ে। যখন বেরাদার ইসলাম মাদার সামানিকরাম যখন আপনারা নিয়ে যেতে লেগেছে বাবাজি, আমার নবী মুস্তাফা ওই বুড়িমার বাড়িতে যখন প্রবেশ করেছে, বুড়িমা বলছে লাব্বাইকা রাসূলুল্লাহ, লাব্বাইকা হাবিবাল্লাহ। নবী গো আমার বাড়িতে আপনি এসেছেন, আমার নসিব তো খুলে গেল, আমার রহমত তো বাড়িতে ভরে গেল। আমার নবী বলছে গো বুড়িমা, বুড়িমা আপনার কাছে একটা আবেদন করব। আপনার একটা বেটা ছিল 1.5 বছর আগে মারা গেছে। বুড়িমা চোখের পানি ফেলে বলছে নবী গো ওই বেটার কথা বলবেন না, ওই বেটার কথা বললে পরে আমি যেন থাকতে পারি না, আমার শরীরের ভিতরে একটা রাগান্বিত হয়ে যায়। আমার নবী বলতেছে বলো গো আমার বুড়িমা কেন রাগান্বিত হয়ে যায়? বুড়িমা বলছে নবী গো যেই সন্তানকে 10 মাস 10 দিন গর্ভেতে রাখলাম, নবী গো রাত্রির বেলায় যখন বেটাকে পেটে নিয়ে ঘুমায়, বেটা যদি লাথি মেরে দেয় মা জননী সারা রাত্রি বেদনা ঘুমাতে পারিনি গো নবী। ওগো দয়াল নবীজি ওই সন্তানকে যখন আমি মাঘ মাসে ঠান্ডায় জন্ম দিলাম, নবী গো বেটাকে নিয়ে যখন আমি পাশে ঘুমাই, নবী গো বেটা পেশাব করে দিলে পরে আমার বেটাকে বাম দিকে শোয়াতাম। ওগো দয়াল নবীজি বাম দিকে শোয়াতাম, বাম দিকে যখন পেশাব করে দিত নবী গো আমার জায়গাতে বেটাকে জায়গাটা করাতাম, আর আমার জায়গায় যখন পেশাব করে দিত আমি মা জননী সারা রাত্রি ভিজাতে পার করেছি মাঘ মাসের ঠান্ডায়। ওগো দয়াল নবীজি আমার বেটাকে 70 কাশি লেগে যায় বলে আমি মা জননী বেটার জায়গা দিয়েছি বুকের ওপরে। নবী গো এই বাচ্চাকে ছোট থেকে এত কষ্ট করে লালন পালন করলাম গো নবী, নিজে না খেয়ে বেটাকে খাইয়েছি গো নবী, নিজে না বুঝে বেটাকে খাইয়েছি বুঝিয়েছি গো নবী। আজকে এই সন্তান, আজকে এই সন্তান জানো আমাকে ঠিক মতো খেতে দেয় না। নবী গো বড় হয়ে সন্তানটা ওই কাল্লাকিনীর পাল্লাতে পড়াও আমাকে লাথি পর্যন্ত মেরেছে। ও যুবকেরা মা বাবার গায়ে হাত তুলতে যাবেন না, মা বাবার গায়ে পা তুলতে যাবেন না, নাইলে পরে জান্নাত তো দূরের কথা জান্নাতের চুল পরিমাণ মিলবে না। যতই নামাজ রোজা হজ যাকাত করো, যতই তুমি যা কিছু দান গায়রাত করো না কেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে তাদের কিছুই কবুল হবে না। আমার নবী বলছো গো বুড়িমা মায়ের বেটার জন্য বদদুয়া করবেন না গো বুড়িমা। বুড়িমা বলছেন নবী গো, নবী গো ওই সন্তান দুনিয়াতে নাই তো আমি শান্তিতে আছি গো নবী। ওই বেটা যখন দুনিয়া ছিল আমার উপরে অত্যাচার মার ঝামেলা করতো, নবী গো কত কষ্ট করে বেটাকে মানুষ করেছি, ওই বেটা দুনিয়াতে নাই খুব শান্তিতে আছি। আমার নবী বলছে বুড়িমা তবে এক কাজ করুন না, আপনার বেটার কবরের কাছে চলুন। আমার নবী মুস্তাফা বুড়িমাকে তার বেটার কবরের কাছে নিয়ে এসেছে। আমার নবী মুস্তাফা আল্লাহর কাছে হাত তুলে বলছে আল্লাহ
এই বুড়িমাকে তার সন্তানের কবরের আযাব দেখা শক্তিটা দান করে দাও। যেমন এই কথা বলা, আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানের কবর দিকে তাকাও, তাইলে বুঝবা। বুড়িমা বাবাজি বেটার কবর দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত রে ভাই, নিজের বেটার কবরে আযাব মা জননী দেখতে আছে, দাও 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 করে কবরের ভিতর জ্বলতে আছে, আর মা মা করে চিৎকার করতে আছে রে। বেড়াদার বেটাটা বলছে বলে মা গো তোমার সঙ্গে ভুল করে অন্যায় করেছি, তোমার গায়ে হাত তুলে অন্যায় করেছি, মা গো কবরে আযাব সহ্য করতে পারি না মা, ও গো মা তুমি ক্ষমা করে দাও। এদিকে বুড়িমা চোখের পানি ফেলা বলছে নবী গো যেই দিন বাচ্চাকে আমি জন্ম দিয়েছিলাম সেই দিন তো একটা কষ্ট হয়েছিল, কিন্তু নবী গো সেই দিনের কষ্ট থেকে নবী গো আজকে আমার 4 গুণ কষ্ট যেন আরো বেশি বাড়তেছি। আমার নবী বলছে বুড়িমা তোমার সন্তানকে ক্ষমা করলে কি করলে না? বুড়িমা বলছে নবী গো ও গো নবীজি আমি ক্ষমা করে দিলাম। বাবাজি সোনা মানিক তাহলে বুঝুন, যখনই মা জননী ক্ষমা করেছে তার বেটার কবর আযাব আল্লাহ বন্ধ করে দিয়েছে। জোরে বলে জি। তাহলে বলুন মাকে কারা কারা মোহাব্বত করে একটু হাত তুলে দেখান তো বাবজি, ভালোবাসেন না? মাকে মোহাব্বত করবে। এখন অনেকে যুবক আছে যে হুজুর আমরা 4 ভাই তো 3 ভাই দেখছেন তা আমি আবার দেখবো কেন, বলে কি বলে না 2 ভাই তো 1 ভাই দেখেন আমি আবার দেখবো কেন না। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলতেছেন ওয়াকু রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, তোমার বাপ মা যেই রকম ছোটতে লালন পালন করেছে তুমিও তোমার বাপ মায়ের বুড়ো অবস্থায় লালন পালন করো, জান্নাতি হবে। জোরে বলে আল্লাহর পবিত্র কোরআন। বাবা মাকে দুঃখ দিবেন না। আপনার মা যদি আপনার মা ধরেন এক বাড়িতে 4টে সন্তান আছে, এক বাড়িতে 4টে সন্তান আছে, 2 জনাকে জমি দিয়েছে 2 জনাকে দেয়নি, তাই বলে মা বাবাকে দেখা ভুলে দিতে হবে? আপনার মা দেয়নি কবর জবাব দিবে আল্লাহর কাছে, নাকি বলছেন? আপনার কর্তব্য আপনাকে করতে হবে। আপনার মার কর্তব্য, আপনার মা দুনিয়া থেকে করে চলে গেছে, তবে মার সেবা বন্ধ করলে পর হবে না। এক যুবক বাবাজি মার সঙ্গে 1.5 বছর ধরে কথা বলে নাই, বিবিতে মানা করেছে। বেরাদ ইসলাম মুআজ্জাজ ইকরাম এদিকে স্বপ্ন যুবক দেখতেছে, বলে যুবক রে তোর মার থেকে কি বিবি তো দামি হয়ে গেল? আমি এটা বলতে চাইছি না বিবিকে ভালোবাসো না তা নয়, মাকে মার জায়গাতে রাখো, বিবিকে বিবির জায়গাতে রাখো, ভাইকে ভাইয়ের জায়গাতে রাখো, বাবাকে বাবার জায়গাতে রাখো, বোনকে বোনের জায়গাতে রাখো, স্ত্রীকে স্ত্রীর জায়গাতে রাখো, আত্মীয় স্বজনকে যেখানে রাখতে সেখানে রাখো, আমার আল্লাহ খুশি হবে। জোরে বলেন নাকি বলছেন? নাহলে কি করছে সব মার জায়গা বোনের জায়গা ভাইয়ের জায়গা সবগুলোকে এক জায়গাতে ভালোবাসা সব বউর উপর ঢালতেছে। ভাই বিবির জন্য যদি একটা শাড়ি লেয় তো মার লেগে একটা লিয়েছো, বিবির জন্য যদি 2টা কমলা কিনো তো মায়ের লেগে 2টা কমলা লিয়েছো, বিবির লেগে যদি 2টা আপেল লিয়েছো তো তোমার মায়ের জন্য আপেল নিয়েছো, আমার আল্লাহ খুশি হবে। নাকি বলছেন? আমার নবী বলছো গো বুড়িমা বুড়িমা তাইলে তোমার সন্তানকেও ক্ষমা করে দিয়েছো। আমার নবী বলছো বুড়িমা আপনি এত জলদি করে ক্ষমা করলেন কেমন করে? বুড়িমা বলছে নবী গো আমার মায়ে আমার বেটার মুখ থেকে ডাক মা শব্দটা প্রায় 2 থেকে 1.5 বছর পর শুনতে পাচ্ছি। নবী গো বেটায় যত অন্যায় করুক না কেন, বেটা যত অন্যায় করুক না কেন, বেটা হলো বেটা, একবার যদি মা বলে ডাকে সব বেদনা ভুলে যায়। বাবাজি মুসলমান ভাইরাও এখনকার অনেক মহিলারা আছে বাবাজি কেউ সন্তান মা হতে পারে না, আচ্ছা নাই এত কবিরা ডাক্তার কাছে যাচ্ছে, কিন্তু মায়েদেরকে বলবো ও গো মা জননী যাদের সন্তান হয় না মাও আমি 3টা ওষুধের কথা বলে যাব গো মাও, আপনি 3 মাস ধরে খাবেন ইনশাআল্লাহ সন্তানের মা হবেন। কটা খাবার বললাম? আপনাদের এলাকাতে প্রত্যেকটা জায়গায় যাই বা অনেক মহিলা সন্তানের মা হতে পারেনি, অনেক যুবক বাবা হতে পারেনি, কত কষ্ট কত যন্ত্রণা। বই যদি তোমরা যদি এই রকম ধরনের নারী কেউ যদি থাকো
তা আমি 3টে সুন্নাতে খাবারের কথা বলবো, ঠিক টাইম মতো খেতে হবে। এটা আমার নবী মুস্তাফা বলে গেছে, জোরে বলো সুবহানাল্লাহ। জি, তাই বেরাদ ইসলাম মুআদ্দাস সামারিকরাম, আসুন, মা বাবাকে দুঃখ দিবেন না। তো বুড়িমা বলছে, নবী গো, আমার বেটা কবরে মা মা করে ডাকতেছে, আমি সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে আমার বেটাকে দিল থেকে ক্ষমা করে দিলাম। জোরে বলো সুবহানাল্লাহ। মা জননী ক্ষমা করেছে, বেটার কবরের আযাব আল্লাহ বন্ধ করেছে। তাহলে বলুন ভাই, নামাজ রোজা সব করবেন, কিন্তু বাপ মার সেবা যদি না করেন তো কোনো মতে আপনি জান্নাতি হতে পারবেন না। জি, বেকার হবে। নামাজ পড়বেন বেকার, রোজা করবেন বেকার, হজ করবেন বেকার, দান করবেন সব বেকার। মায়ের সেবা করো। আমার আল্লাহ বলছে তোমার বাপ মা হচ্ছে এক কিসিমের রব। জোরে বলো সুবহানাল্লাহ। এই বাপ মার সেবা করতে হবে, বাপ মাকে দেখভাল করতে হবে, বাপ মাকে একবারে মহাব্বত করতে হবে, আমার আল্লাহ খুশি হবে। আর যেই বাড়িতে বাপ মার মহাব্বত চলবে, আল্লাহ বলে ওই বাড়িতে আমার রহমত বর্ষিত করবো। জোরে বলো সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান, আসুন তাই আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নবীজির গোলাম, নবীজির আশিক হব। আল্লাহ যেন আমাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়। একবার দুরূদ পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। বাবা যে মুসলমান, না না, আমি 2 ঘন্টা বেশি বলবো না, তো 3টা পারবো না। আমি বহু দূর থেকে আসি, আসা না না না, আমি পারবো না। আমার দ্বারা তো সম্ভব না। গত বছর করেছি, আমার ওপর অবস্থা খারাপ, ফ্যাটি লিভার, আমি রাত জাগতে পারবো না বেশি। 2 ঘন্টা আমি যেখানে যাই 2 ঘন্টা টাইম নিচ্ছে আমি। তো বেরাদর ইসলাম, যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম। অন্য অন্য বক্তাকে 2 ঘন্টা আর আমাকে 3 ঘন্টা কেন দিবেন? আমি তো বহু দূর থেকে আসছি, আমাকে আরো কমে দেওয়া দরকার নাকি গো? ভালো লাগলে বলে আমার জীবন দিয়ে তো আমার ওয়াজ করবো না, নাকি বলছে? ভালো যদি লাগে তো আমি তার জীবন দিয়ে ওয়াজ করবো না? এই কিছুদিন আগে দেখলেন না আমাদের মুর্শিদাবাদের বাবা মৌলানা মোহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী, তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। কেন? এই যে মানুষের হুজুর আরটু করেন, হুজুর আরটু করেন, কিন্তু বক্তার কত কষ্ট হয় আনপাবলিক বুঝে না। 12 ঘন্টা 14 ঘন্টা ধরে সফর করে আসছে, আশা আছে আপনাদের স্টেজে উঠেছি। তারপরে বাবাজি মুসলমান বলতে হুজুর আরটু করেন, আরটু করেন। আমি এত দূর জালসা আসবো না ভাই, জীবন কানা হয়ে গেল গো আস্তে আস্তে। ঠিক মতো খাওয়া নাই, কোন দাঁড়াতে পারছি না। তো যাই হোক বাবাজি, আচ্ছা বলুন, আমরা মাকে কে কে মোহাব্বত করে একটা হাত তুলে দেখান তো বাপ। আচ্ছা, যারা মাকে মোহাব্বত করেন, আমার 5টা ভাই 500 টাকা করে হবে না? 5টা ভাই মায়ের মোহাব্বতে 500 টাকা করে আছেন? কোন ভাই নাই? মায়ের জন্যে বাবাজি 500 টাকা করে দান করবেন এই জলসার জন্যে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মায়ের জন্য দান করবে, আমার আল্লাহ বলতেছে তাদেরকে আমি জান্নাতি বানায় নেব। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কোন ভাই হবে না? 500 টাকা করে মায়ের জন্যে। জি, আমরা এই মাকে মহব্বত করলে, যে মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রাখলো, আর ওই মায়ের জন্য আমরা পারবো না 500 টাকা দিতে? এই যুবক ভাইরা পারবেন না কেউ? মায়ের জন্য মহব্বতে 500 টাকা। আপনাদের গত বছর জালসা, সামনে জালসা জন্য বাবা কোনো ভাই যদি থাকেন ইনশাল্লাহ দান করবেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মা বাবার জন্য দান করে, আল্লাহ বলতেছে তার বাপ মাকে জান্নাতীয় বানিয়ে নিতে পারে। জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। কোন ভাই আছে নাকি মায়ের জন্য 500 টাকা? 10টা ভাই। কোন ভাই নাই? এই এরা কি বাংলা কথা বুঝে না, না ইংলিশ বলবে গো? গত বছর যখন এসেছিলাম আদায়ের জন্য বাবাজি একবার ভার 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 দিতে লাগলো সবাই, কিন্তু এবার কিন্তু আজ জালসাটা ঘন্টা হয়েছে, সব লোক ওদিকে পাল্লে গেছে। আচ্ছা, লাস্ট হলে বিরিয়ানি আছে নাকি? ওয়াল লেগে বিরিয়ানি খাওয়ার লেগে এখন দাঁড়িয়ে আছে এরা। জি, বিরিয়ানি খাওয়ার লেগে দাঁড়িয়ে আছে। বলছে বিরিয়ানি যখন দিব তখনই গিয়ে বসবো। তাহলে একবার ক্যাম্প করে দিনে কি বলছে? বাবাজি কোনো ভাই হবে না 500 টাকা করে মায়ের জন্যে? কোন যুবক হবে না? বাবা মনে হচ্ছে আমার মুর্শিদাবাদ থেকে আদায় করে লিখবো নেই গো। এই কোন ভাই নাই?
সবাই হাহাকার কাছে কোন ঝামেলা করলেন বলেন? আমরা এমন মুসলমান, হ্যাঁ, দিনের দিন আমরা যত যাচ্ছি বাবা তত বাবা যে টাকার ময়া বসছি, কিন্তু মরে গেলে পরে সব কিছু ফেলে দিয়ে অন্ধকার কবরে যেতে হবে, ঠিক না? আল্লাহ বলছে বান্দারে একদিন তোমাদের নাম হবে লাশ। কি হবে? নাম কি হবে? আমার নাম, আপনার নাম, সবারই নাম হবে একদিন লাশ। তাই কে বলতেছে একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোর হবে না? একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, বড় পাতা গরম পানি আনিবে কো আতর দানি, কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস, একই দিন আমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। জোরে বলেন। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। জানা যায় শরিকি হবে কত বন্ধু বান্ধব, তিন চুলো মাটি দিবে ভাই। তোমরা সমানে রাখবি যেতে হবে কবরেতে, তোমরা সমানে রাখবে যেতে হবে কবরেতে। আরে পবিত্র কোরআনে লেখা একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। জোরে বলেন। বাবাজি সোনা মানিকেরা, তাহলে আসুন আমরা সকলে কবরকে ভয় করি কি করি না ভাই? জি, কবরকে ভয় করি না? কবরকে ভয় করি। বাপজি মুসলমান সোনা মানিকেরা, তাহলে আসুন যেই কবর আমাদেরকে একদিন চলে যেতে হবে, আর ওই সেই কবর এমন একটা কবর, ওই কবরে সবাইকে একদিন যেতে হবে। তাই বাপ আপনাদেরকে বলে যাই, কবর যদি ভয় থাকে তা আমার 5টা ভাই 500 টাকার হবে না? দেখি প্রথম দান কে দিতে পারে? প্রথম দান যার প্রথম শুরু, আল্লাহর কাছে দোয়া করবো আল্লাহ যেন তোমাকে জান্নাত বানাই। একজন ভাই প্রথম হবে না? 500 টাকা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আল্লাহর কাছে দোয়া করে দেব। আমার মা বোনদেরকে বলে, মা বোনেরা আপনারা আছেন পর্দার আড়ালে, মা যদি আপনারা পারেন, আচ্ছা এদিকের মায়েরা লক্ষ্মী ভান্ডার পায় না? এদিকে পায়? সুবহানাল্লাহ। তাহলে মা একটু লক্ষ্মী ভান্ডারের পয়সা 500 টাকা দেন আগে মা, আপনাদের জন্য 4টা মশলা আমি নিয়েছি। আগের বছরে 1000 টাকা ওয়াদা ছিল, 1000 টাকা বাকি ছিল, ইনশাল্লাহ দিয়ে গেল না। আল্লাহ তিনি দানকে যেন কবুল করে না। জোরে বলুন আল্লাহ আমিন। হ্যাঁ, একটু ওনার আব্বার জন্য একটু দোয়া করে দিই, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। আল্লাহ গো আপনার একজন বান্দা
আল্লাহ গো তিনার স্ত্রী দুনিয়া থেকে পরে দুনিয়া চলে গেছে, আল্লাহ গো তিনাকে জান্নাতি বানায় নিন, আল্লাহ গো তিনার কবরে নাকি কানা পৌঁছায় দিন। আল্লাহ আমি একজন মুসাফির ব্যক্তি, আল্লাহ আল্লাহ গো এই দোয়া কানা আমাদের কবুল করে নিন। আল্লাহ যিনি প্রথমে 1000 টাকা দিয়েছে, গত বছর আল্লাহ আদা করেছিল, এই বছর আল্লাহ পূর্ণ করে দিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, ইয়া আল্লাহ আপনার দরবারে দুখানা করে হাত উত্তোলন করেছে, আল্লাহ গো তিনার আব্বাকে তিনার বিবিকে জান্নাতি বানায়া নিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন সুম্মা আমিন। কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর কোন ভাই হবে না? কি গো, কোন ভাই নাই? এখন যদি না থাকে নামটা লিখে দিবেন, আবার যে এই যে উনি 1 বছর পর দিল আপনারও দিবেন, অসুবিধা কিছু নাই। কোন ভাই নাই? 500 করে পারবেন না? জি 500 টাকা করে। এই জালসা এমন একটা জিনিস যত বছর ধরে হবে, আপনি যদি সামনে বছরে মারা যান তো ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে বাবাজি যারা কবরে যাবে তাদের কবরে সদকায়ে জারিয়া নেকি পৌঁছাতে থাকবে। জোরে বলো সুবহানাল্লাহ। তার কোনো ভাই নাই? 500 করে হবে না? আরে ভাই 500 করে যদি না হয় তা আপনারা 200 করে দেন আমার 20টা ভাই, 20টা ভাই 200 টাকা করে। আমি মায়েদেরকে বলবো, মা বোনেরা, কমিটি ভাই আপনাদেরকে বলবো একটু মায়েদের দিকে যান। কমিটি ভাইকে বলবো, মা ভাই আপনারা মায়েদের দিকে যান, যাওয়ার পর একটু দেখেন ইনশাল্লাহ আমার মা বোনরা দিবে। গত বছর এসেছিলাম, মায়েরা ভালো দিয়েছিল। আমার কোনো ভাই নাই 200 টাকা করে পারবে না দিতে? কোনো ভাই নাই? কোনো ভাই হবে না? 200 টাকা করে হবে না? এই এক কাজ করো, এইখান দিয়ে একটা দুটো ছেলে রুনা ধরো, মহিলার দিকে একটা দাও আর এখানে একটা করো। ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে যেন নবীজির আশিক নবীজির প্রেমিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তাই আপনাদেরকে বলতে চাই, আমরা সকলে নবীজির গোলাম, নবীজির আশিক। তাই আপনারা সকলে নবীকে মোহাব্বত করবেন। ইনশাল্লাহ সামনে রমজান মাস আসতেছে, এই রমজান মাস আমরা সকলে যেন 30টা রোজা রাখতে পারি। একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মুখা বিবি তিনি দিয়েছে 1000 টাকা। সামনে বছর ওয়াদা ছিল, এ বছরে দিয়ে দিল। আল্লাহ তিনার দানকে কবুল করুন। আল্লাহ গো তিনার সন্তানকে আল্লাহ তাকে আরো সুস্থতা দান করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। 1000 টাকা দিয়েছে। আর কোনো ভাই হবে না? এটি চরাচর যদি না থাকে আবার সামনে বছরের জন্য আপনারা ওয়াদা করতে পারেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলের দানকে আল্লাহ কবুল করে নেবে। বেরাদার, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিক রাস্তা চলার তৌফিক দান করবে। আজিজুল তিনি দিয়েছে 1000 টাকা। আজিজুল তিনি দিয়েছে 1000 টাকা মায়ের জন্য। আল্লাহ তাআলা মাকে জান্নাতবাসী করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জি আর কোন ভাই নাই? তাকে বলতে আছে, মাদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকন গাছি ফল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে এসে সালাম জানায়, আসমানের যাহার শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামা না দিবানা। রেজুল ভাই মারা গেছে, তার জন্য 200 টাকা দিয়েছে। আল্লাহ গো তিনা দানটা কবুল করেন। এ ভাই আপনারা পারবেন না 200 টাকা করে? ভাই মরে গেলে টাকা পয়সা জমি জায়গা ফেলে দিয়ে চলে যেতে হবে। আর এই জান্নাতি বাগানে যদি দান করতে পারেন, আল্লাহ যদি খুশি হয়ে যায়, এই জান্নাতি বাগানে দান করার পরিবর্তে জান্নাতীয় বানায় নেবে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
তখন বলতেছে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মুরু সাহারায়। জোরে বলেন সুবহানাল্লাহ। শেখ শাহাদত ভাই 1000 টাকা দিয়েছে। না রে তাকবীর, না রে রিসালাত। আল্লাহ যা সাথে যে নিয়তে দিয়েছে 1000 টাকা, আল্লাহ তেনার দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহ মাবিন। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিক রাম। আচ্ছা এই এখানকার জালসার কমিটি কারা কারা আছে গো? এই জালসার কমিটি নাই, এটা দেখেন তো। যারা এই জালসার কমিটি আছে, যারা জালসার কমিটি আছে তাদেরকে আমি সামনে রাখবো। কোন ভাই নাই? কমিটি গেলে ঘুমিয়েছে নাকি গো? কই কোনো ভাই নাই? কমিটি গেলে কই? কমিটি জালসার কমিটি ভলেন্টিয়ার গেলে কোথায় গেল? বাংলা ভাষা বুঝো না রে ভাই। বাবাজি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম, নবীজির আশিক যেন বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহ মাবিন। তাই ভাইদেরকে বলতে চাই, যারা এই জালসার কমিটি একটু তাড়াতাড়ি একটু হাজির হতো সামনে, এটি চোরা আমার সামনে চলে এসো। যারা কমিটি ভাই আছো তাদেরকে বলছি, যারা কমিটি এই জালসার যারা কমিটি ভলেন্টিয়ার, কই গো নাই? এটা একটা এটা ডাকো না তোমাদের কমিটি গেলে কই ডাকো। ইনশাল্লাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা সকলকে এই জান্নাতি বাগানে দান করার তৌফিক দান। এই সামনে আসো, সামনে যারা কমিটি আছো। ওই এই কি নাম বলছেন? আবুল বাবুল দিয়েছে সামনে বছরের জন্য 500 টাকা। আল্লাহ তিনি দানকে কবুল করুন। জোরে বলো আল্লাহ মাবিন। আল্লাহ রহিমা বিবি, এই দেখেন এতক্ষণে মহিলাদের মধ্যে থেকে একটা রহিমা বিবি। আর এই রহিমা নামে বাবাজি অনেক গুণ আছে ইনশাল্লাহ। এই রহিমা নামে বিবি একজন 500 টাকা দিয়েছে। আল্লাহ তাকে রহিমা বিবির সঙ্গে জান্নাতি বানায় দিয়ে। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ তিনাকে মা ফাতেমার মতো নারী বানায় নিন। এই কমিটি গেলে একটু সামনে আসেন না, কমিটি গেলে যারা কমিটি আছে। আমি দুটা কথা বলবো আপনাদেরকে ইনশাল্লাহ, এই কথাগুলো আপনাদেরকে মানতে হবে। নাকি বলছে? যদি মানতে পারেন তো মরার পরে জান্নাতে। কই নাই? একটু দাঁড়িয়ে দেন না, কমিটি গেলে দাঁড়ান, সামনে দাঁড়ান। আচ্ছা জালসার কমিটি কজন আছে মোট? 40-45টা আছে। তাহলে আরো আমাদের রান্নাঘরে, যারা রান্নাঘরে আছো তারা মাইকের আওয়াজ নিশ্চয় আমার পাচ্ছ। আর যারা এই জায়গাতে আছে, আচ্ছা ভাবছি জালসা তো কত বছর ধরে চলছে? 28 বছর। 28 বছর ধরে জালসা চলছে। আচ্ছা নমাজি হতে হবে না? হবে না? নামাজ পড়েন না? আপনি পড়েন? নামাজ পড়েন না? 28 বছর ধরে জালসা করছো, নমাজে হওনি কি গো? আর কমিটি ভাই কই? আর কমিটি গেলে গেল কোথায়? আচ্ছা কমিটির মধ্যে কে মানে মালিক? মালিকটা দেখবো আমি। ইনি এ বক্কর ভাই, আপনি আপনি আছেন, আপনি নামাজ পড়েন। তবে আপনি নিচে, আপনি এখানে দাঁড়ান। তবে আপনাদেরকে বলি যে আপনাদের কমিটির ভিতরে 40 জন 45 জন আছে নাকি? তাহলে তারা শুনছে 45টা কমিটি ভাইদেরকে হলো, ভাই তোমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। পড়বেন তো? বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বলে 5 ওয়াক্ত নামাজ পড়বো। বলে মুখে দাড়ি রাখবো, নামাজও পড়বো, নামাজও পড়বো,
দাড়িও রাখবো নাকি, রাখবেন তো? ওয়াদা করে নিলেন হয় আমি মুসাফির ব্যক্তি, আর মুসাফির ব্যক্তি যখন দোয়া করবে ইনশাল্লাহ এদেরকে যেন 5 ওয়াক্ত নামাজের বানায়। জোরে বলেন আল্লাহ হবে। মুখে দাঁড়িয়ে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এই জালসা আল্লাহর দরবারে কামিয়াব হয়ে যাবে নাকি বলছে? ইনশাল্লাহ কামিয়াব হবে। তাই আপনাদেরকে বলতে চাই, যারা কমিটি ভাই আছো, এই জালসার কমিটি যারা, প্রত্যেকটা কমিটি ভাইদেরকে বলবো 1000 টাকা করে এই জালসা দান করতে হবে। হবে তা হয় তা আবার দিবে, ওটা বাদ দিয়ে আবার দিবে নাকি, ওটা বাদ দিয়ে আবার দেওয়া হবে ইনশাল্লাহ। তাহলে শুনেন, আপনারা দেন 1000 টাকা, আমি আবার 1000 টাকা চাপিয়ে 2000 টাকা করে করলাম, হবে না? আল্লাহ বরকত দিবে। আপনি বললেন যারা 45টা কমিটি আছে, বলে এক হুজুর 5000 টাকা করে আরো স্টার বলে গেছে, তাহলে 2000 টাকার হলে পরে আপনার কত হয়েছে? 90,000 দিকে যাবে। 90,000 যদি হয় তো ইনশাল্লাহ কিছু টাকা যদি পারেন তো গরিব মিসকিনদের দান করবেন, ইনশাল্লাহ আপনাদের নাম হবে। তো ইনশাল্লাহ আপনারা সকলে যারা কমিটি আছে 2000 টাকা করে দান করবেন। আর যদি কাজে লাগান তো মসজিদেও কি করবেন ইমাম সাহেব লাগাতে পারে। হ্যাঁ বেরাদ ইসলাম। তো যাই হোক, একবার নারায়ে তাকবীর হোক। 45,000 টাকা মানে 2000 টাকা করে 45টা ভাই নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। কমিটি ভাই, কমিটি ভাই 2000 টাকা করে দাতা, জোরে বলে জিন্দাবাদ। আল্লাহ এই কমিটিদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দিও। আল্লাহ এই কমিটি ভাইদেরকে সঠিক রাস্তা চলা তৌফিক দান করিয়ে। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি মুসাফির ব্যক্তি একটু কমিটি ভাইদেরকে নিয়ে দোয়া করবো। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ গো, এই জালসার যারা কমিটি আছে আল্লাহ গো, তারা 2000 টাকা করে দিয়েছে, আল্লাহ গো তাদের দানগুলো কবুল করে নাও। আল্লাহ গো তিনাদের বাড়িতে রুজি রোজগার বরকত বাড়িয়ে দাও। আল্লাহ তিনাদেরকে জান্নাতি বানায়া দাও। আল্লাহ জালসার যারা কমিটি আছে আল্লাহ গো, আল্লাহ তাদেরকে নবীজির সঙ্গে জান্নাতি বানায়া দাও। আল্লাহ এক না দুই নয় 28 বছর ধরে এই জলসা মাহফিল চলতে আছে। আল্লাহ গো, আমার যুবক ভাইয়েরা কমিটি ভাইয়েরাও 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদা করেছে। আল্লাহ গো তাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়ার ওয়াদাটা কবুল করে নিন ইয়া রাব্বুল আলামিন। আল্লাহ গো, এই জালসার মাহফিলে যারা হাত তুলে আমিন করতেছে আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি বানায় নিন। আমার কমিটি ভাইয়েরা তারা 2000 টাকা দান করেছে। আল্লাহ প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রুজি রোজগার বরকত দিন, টাকা পয়সা বরকত দিন, অসুখ বিসুখ থেকে আল্লাহ তাদেরকে দূর রাখুন। সাল্লাল্লাহু তাআলা আলা খালকিহি ওয়া নূর আরশিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহাবিহি আজমাইন। আমিন সুম্মা আমিন। কালমা তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো বাবাজি মুসলমান, তাই নামাজ পড়বেন আর 2000 টাকা করে যেটা বলেছি ওটাও দিয়ে দিবেন ইনার হাতে। ইনি যেতে মেন, আর একটা আছে মেন নাকি, দুজনা মেন আছে, ওনাদের হাতে টাকাটা পৌঁছে দিবেন। ইনশাল্লাহ তিনারা ঠিকভাবে সুন্দর করে আপনাদের এই মাহফিলকে নিয়ে যাবে। আর শেষ কথা বলি, আমি কমিটি ভাইয়ের জন্য আমি নিজে 2টা কলি নাচ পড়বো বানিয়ে কমিটিদের লেগে। শুনতে রাজি আছেন? একটু বসে যান ইনশাল্লাহ। দেখি দেখি মা বোনা কত দিয়েছে। সুবহানাল্লাহ। আমার মা বোনেরা মাশাআল্লাহ অনেক টাকা দিয়েছে। আল্লাহ গো তিনাদের দানটা কবুল করে নিন। জোরে কন্না আল্লাহুম্মা আমিন। আমি মায়েদের জন্য ইনশাআল্লাহ দোয়া করব, মা চিন্তা করবেন না, সকলের জন্য আমি দোয়া করব। বেরাদ ইসলাম মাদের সামানিকরাও তাই কবি বলতেছে, কি বলতেছে দেখুন, ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গ্রামেতে। জোরে বলেন জি। এই জালসার কমিটিকে নিয়ে আমি গজালটা পড়ছি কিন্তু জি। ঝিলমিল ঝিলমিল করছে দেখো না
এই গিরামেতে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে জোরকান সুবহানাল্লাহ। এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা জোর হবে না। এই জালসার কমিটি যারা নবীর প্রেমিক হয়েছে তারা দেখলে পরে বুঝা যায় দেখলে পরে বুঝা যায় নবী পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে বান্দা বান্দি বসে আছে বান্দা বান্দি বসে আছে নবী পাকের দিবানা ঝিলমিল ঝিলমিল করছে দেখো না এই গিরামেতে জোরকান সুবহানাল্লাহ। বাবাজি গত বছর আপনাদের এলাকাতে এসেছিলাম, খুব ভালো কমিটি ভাই বলে আমি আবার কিন্তু এসেছি। হ্যাঁ বেড়াতে এসেছিলাম মহাদাস সামানিকরাম। তো যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে দেয়। ভাই একটা কথা বলবো, অল্প খান হজম হবে তাড়াতাড়ি। কি আজকে যে বিরিয়ানি দিবে এখন মাঝে যে আজকে বিরিয়ানি দিবে একবার 7 দিনকের মতো গলা চরুস করে খাবো। আর গলা চরুস করে খেতে গেলে আবার সকালবেলা দেখবেন 4 বার পায়খানা হবে। তো এটাও একটা জিনিস হবে, অল্প অল্প শুনেন আর বেশি বেশি আমল করেন নাকি বলছেন। এখন আপনার মনে ভাবছে যে হুজুর নিবে এত টাকা, ওকে 4 ঘন্টা বুকে মারা ফেলবো, তাহলে তো হবে না ভাই। কি গো ঠিক না বাবা? যে মুসলমান এই যে 2 ঘন্টা ওয়াজ করলাম এতই যথেষ্ট। এই যে কমিটি ভাইরা নামাজে পড়ার ওয়াদা করলো, এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। জি এই জালসা কমে আপনার আল্লাহর দরবার কবুল হয়ে গেছে। একটা জালসাতে একজন যদি নামাজি হয়ে যায়, একজন যদি আপনার পরিষ্কার হয়ে যায়, তা আল্লাহ বলছে জালসাও কামিয়াব, কমিটিও কামিয়াব, এই জালসাও আল্লাহ দরবার কবুল হয়ে গেছে। জোরে বলো সুবহানাল্লাহ। তো বাবাজি মুসলমান যাই হোক আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজির গোলাম নাবিজির আশিক বানিয়ে নেয়। জোরে বলো আল্লাহ মাবিন। আপনারা জালসা শেষ করে আবার ফজর নামাজ পড়তে হবে। এই যে আপনার জলসা শেষ করার পর যদি ফজর নামাজ যদি কাজা হয়ে যায়, তাহলে কিন্তু বাবাজি আবার সে জায়গার সেই গুনাতে লোড। তা বাবাজি মুসলমান যারা জলসা শুনতে এসেছেন, এই সিন্নি টিন্নি খেতে খেতে বেড়াদার প্রায় 3টা 4টা বাজবে, মসজিদে গিয়ে একটু আরাম করবেন। ইনশাল্লাহ ফজর নামাজের পর তারপরে ঘুমাবেন নাকি বলছেন? করবেন তো নাকি? কেউ নামাজ কাজা করবেন না, কেননা সারা রাত্রি জালসা শুনেন, ফজর সময়তে নামাজ কাজা। আল্লাহ বলছে একবার কবর আয়, আল্লাহ বলছে একবার কবর আয়, নামাজ কাজা করবেন না বাপ। সোনা মানিকেরা আমরা মুসাফির ব্যক্তি, আল্লাহ পাক আল্লাহ তাআলার কাছে দোয়া করবো আপনাদের সকলকে যেন আল্লাহ জান্নাতি বানায়। জোরে বলুন আল্লাহ মাবিন। তবে একটা কথা বলো বাপজি, এই জালসা করছেন 28 বছর ধরে নাকি? 28 বছর ধরে বাহিরকার বক্তাদেরকে ডাকবেন, কিন্তু অপমান করবেন না। বোঝা গেছে না? অপমান অপদস্থ করবেন না। কেন? একজন বাহিরকার মেহমান, একজন বাহিরকার মুসাফির যখন আসে বাবাজি, তাদের কত আশা নিয়ে কত দুঃখ কষ্ট নিয়ে আসে, আর সেই মুসাফিরকে যদি আপনার দুঃখ কষ্ট দিয়ে বাড়ি পাঠান, তো জালসাও বেকার, বা জালসাও আল্লাহ দরবারে কবুল হবে না। যেমন বক্তাকে ভালো করে ডেকেছেন, আবার সম্মানের সহিত বক্তাকে বিদায় করতে হবে। এটা হচ্ছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলার ফরমান। জোরে বলো সুবহানাল্লাহ। তো যাই হোক আমি আর বেশি লম্বা চড়া করছি না। আরো বক্তা আছে? এটা বলতে পারবো না ভাই, আমার অবস্থা খারাপ, আমার পেটে লাগতে গেছে, আমার পেটে লাগতে লেগেছে ফ্যাটি লিভার, পেটে লাগতে লেগেছে, আর আমার হবে না। 2 ঘন্টা করে আমি ওয়াজ করবো, তার বেশি নয়। আল্লাহ পাক আল্লাহ তাআলা
আমাদের সকলকে নবীজির গোলাম নবীজির আশিক বানিয়ে নেয়, জোরে বলুন আল্লাহ পাবেন। তো আমরা সকলে 5 ওয়াক্ত নামাজি হব, আমরা সকলে সঠিক রাস্তায় চলবো, ইনশাল্লাহ মরার পর জান্নাতি হব, নাকি বলছেন গো? জি, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির গোলাম আশিক বানিয়ে একবার দূরে পড়ুন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। তাই বলতেছে ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, জোরে বলেন ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তার নিজেকে হারায়। আকাশের তারকার মিটি মিটি কয় নবীর নূরে তারা নিজেকে হারায়। ও গো তারা তুমি বলে দাও আমার নবীজি কোথায়। ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরও, আপনাদেরকে একটা কথা বলে যাই রে বাবা, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দিরা, বান্দা বান্দিরও তোমরা শুনে রেখে দাও। আল্লাহ বলতেছে পবিত্র কোরআনে উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ বলছে মানুষ তোমরা দোয়া করো, দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করে নেব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ো, তোমরা যদি রোজা করতে পারো, তোমরা যদি সঠিক পথে চলতে পারো, তোমরা যদি মা বাবার সেবা করো, আল্লাহর নবী বলতেছে মরার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি। আমার আল্লাহ বলছে বান্দা গো, ও গো বান্দা তোমাকে একটা কথা বলে দিই, তুমি পাহাড়ের মতো যদি গুনাহ করো, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন আমি পাহাড়ের মতো গুনাহকে আল্লাহ বলে আমি ক্ষমা করে দেব। বাবা যে মুসলমান ভাইয়েরও, এ সোনা মানিকেরও, চল বাবা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কে ছিলেন? কে ছিল? আরে কিছুই বুঝে না। বক্তার সঙ্গে কথা না বলে ওয়াজ করতে ভালো লাগে? মনে হয় আমার কথা বুঝতে পারছেন না গো। উমর ফারুক কার নাম? কি গো? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই উমর ফারুক ওই নবীর সাহাবীর কথা বলছে। যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যান, ওই রাস্তা দিয়ে বাবাজি ইবলিস শয়তান 40 দিন পর্যন্ত যেতে পারতো না। তার নাম হচ্ছে উমর ফারুক। জোরে বলেন উমর ফারুক কার নাম? যে নবীকে একটা উল্টা পাল্টা কথা বললে তার গর্দান কেটে জমিনে ফেলে দেয়, তার নাম হচ্ছে উমর ফারুক। উমর ফারুক রাস্তা দিয়ে যাচ্ছে, এক যুবক বাবাজি মদ বিক্রি করবে, মদ। তো মদটা বিক্রি করবে, বাজারে নিয়ে যাচ্ছে। উমর ফারুককে দেখেছে বাবাজি ও মদ গেলেকে চাদর দিয়ে ঢেকে নিয়েছে। এক যুবক মদ বিক্রি করে তো উমর ফারুককে দেখছে তো হুজুর আসছে, অমনি বাবাজি চাদর দিয়ে আপনার মদটাকে ঢেকে নিয়েছে। উমর ফারুকের সঙ্গে সাক্ষাৎ। এই যুবক কোথায় যাচ্ছ? বলে হুজুর আমি একটু বাজারে যাব। বলে কেন? বলে যাব দরকার আছে। বলে তোমার চাদরের ভিতরে কি?
তো উনি বলতেছে আমার চাদরের ভিতরে আছে দুধ, কিন্তু দুধ নাই, কি আছে? কি আছে গো? মদ। উমারে ফারুক বলে শোনো, এক কাজ করো, যখন তোমার কাছে দুধ আছে তো চলো দুইজন মিলে যাই বাজারে, বাজারে গেলে দুধ বিক্রি করে আবার বাড়িতে আসবো। চলো বলো সুবহানাল্লাহ। চলতে 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 বাবাজি ওই যুবক ছেলেটার মনে মনে চিন্তা হয়ে গেল, আল্লাহ গো, ওগো রব্বুল আলামিন, আমি তো দুধ নিয়ে আসি নাই, আমি তো মদ বিক্রি করতেছি। আল্লাহ গো, আমি উমারে ফারুকের সামনে যখন বাজারে বিক্রি করার জন্য বের করব, যখন আমার চাদর থেকে মদ বের করে আসবে, উমারে ফারুক যদি দেখে নেয় আমার গর্দান কেটে জমিনে ফেলাইয়া দেবে। এদিকে বাপমা যুবকটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছে, বলে আল্লাহ ওগো রব্বুল আলামিন, আল্লাহ গো, আমাকে উমারের হাত থেকে বাঁচায়া নাও। আল্লাহ, আমি তো মদ নিয়ে এসেছি, আমার কাছে তো দুধ নয়, এখন যদি দুধ নাম করে মদ বের করা যায়, উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে জিন্দা রাখবে না। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এই সোনা মানিকেরাও, হযরত উমারে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, বলো গো যুবক, চলো ওই জায়গাতে দুধ বিক্রি করে আমরা বাড়ির দিকে রওনা দেব। ওই যুবকটা আল্লাহর কাছে হাত তুলে বলে দোয়া করছে, আল্লাহ ওগো আল্লাহ, আর জীবনে কোনোদিন মদ বিক্রি করব না, আমাকে উমারের হাত থেকে বাঁচায় নাও। যদি মদ দেখতে পাই আমার সঙ্গে তো অনেক ঝামেলা হয়ে যাবে, আল্লাহ গো, উমারের হাত থেকে আমাকে বাঁচায় নাও। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, ওই যুবক ছেলেটা আল্লাহকে বলছে, আল্লাহ গো, আজ জীবনে কোনোদিন মদের ব্যবসা করব না, আজ জীবনে কোনোদিন খারাপ কাজ করব না। বেরাদর ইসলাম মুআদ্দাস মানিকেরাও, এ সোনা মানিকেরা, ও মা কালা শুনে যান, মা রাতের বেলায় যখন বাবা ওই যুবকটা যেমনই বাজারে প্রবেশ করেছে, বলে যুবক, এর কাছে দুধ বিক্রি করো। যখন বাবাজি ভয় ভয় করতেছে, আল্লাহ এবার মনে উমারে ফারুকের হাতে আমাকে মার খেতে হবে, যেমনই বাবা চাদর খুলে বের করতেছে,